হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দেখো তোমাদের সাথে আমি বাসন্তী পোলাও বা হলুদ পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। আর দেখো, ফার্স্টেই আমি 1 গ্লাস মাপে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা কিন্তু ধুয়ে ভালো করে ফ্যানের তলায় শুকিয়ে নিতে হবে। আমিও শুকিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি 80%-এর মতন আমার শুকিয়েছিল। তো আমার একটু তাড়া ছিল বলে পুরোটা শুকায়নি। পুরোটা শুকিয়ে নিলে খুব ভালো হয়। তারপরে চালটার মধ্যে আমি নুন, হলুদ আর ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কালকে বানিয়েছিলাম, আমার বাবুর জন্য বানিয়েছিলাম। এটা দেখো, আমার চালটার মধ্যে ভালো করে নুন, হলুদ, ঘি মাখানো হয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে নেব। রিফাইন্ড অয়েল দিয়ে ওটার মধ্যে আবার ঘিও একটু অ্যাড করব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো হয় খেতে। আর দেখো, তারপরে আমি কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম। কাজু কিশমিশটা ভেজে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু আদা ফোড়নে দিয়েছিলাম। তারপরে আমি চালটাকে ভালো করে, বেশিক্ষণ দরকার নেই, 5 মিনিটসের মতন একটু ভেজে নিয়েছিলাম। ভেজে যেই গ্লাসে আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম, সেমই গ্লাসের আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে নিয়েছি। দেখো, তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে নেব। এটা চালটা সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিটসের মতন আমি ঢেকে নিয়েছিলাম। দেখো, আমার কিন্তু এটা প্রায় 80-90%-এর মতন কুকড হয়ে গেছে। এরপর জাস্ট আমি এটার মধ্যে একটু চিনি, আর চিনিটা একটু আমি বেশি দিয়েছি, বাচ্চা খাবে বলে, একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে বাবু। তারপরে দেখো, কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিক্স করে আবারও 5 মিনিটসের জন্য আমি এটাকে ঢেকে দেবো। এই দেখো, আবারও 5 মিনিটসের জন্য ঢেকে দিচ্ছি। বাবু কিন্তু কিচ্ছু খায় না, মাছ, মাংস, ডিম, পনির বলো, কিছু খায় না। এটা বানালে তবুও একটু ও খায়। ও অনেক কিছু এরকম খায় না, তাই স্পেশালি ওর জন্যই কালকেটা বানিয়েছিলাম। আর দেখো, এই যে আমার রেডি কত তাড়াতাড়ি হয়ে গেল। আর দেখো কত ঝুরঝুরে হয়েছে। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুবই ইজি। তোমরা ট্রাই করো। থ্যাংক ইউ।